আমি জেলা পুলিশের তরফ থেকে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা শত ব্যস্ততার মাঝে আমাদের এই আজকে ব্রিফিংয়ে উপস্থিত হয়েছেন, এই জন্য আমি আবার আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। আপনারা জানেন যে গত 15ই জুন একজন অটো চালক, তার নাম হচ্ছে নুরুল ইসলাম, বয়স 50 বছর, সে মাধবদী থানাধীন আমাদের যে মদনপুর রাস্তাটা আছে, তো সেখানে সে অটো নিয়ে বের হয়। সেই দিন রাত থেকে তাকে পাওয়া যাচ্ছিল না। পরের দিন অর্থাৎ 16 তারিখ সকাল 6টা 5 দিকে আমরা মদনপুরের যে রাস্তাটা আছে, এই নরসিংদী থেকে মদনপুর যে রোডটা, সেখানে তার মৃতদেহ আমরা পাই। এটা পাওয়ার পর থেকে আমাদের অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল, আমাদের অফিসার ইনচার্জ এবং তদন্তকারী কর্মকর্তা আমার ব্যক্তিগত তদারকির ফলে তারা এই হত্যাকাণ্ডের মূল রহস্য উদ্ঘাটনে কাজ শুরু করে। এই ধারাবাহিকতায় গত 19শে জুন নরসিংদী মডেল থানায় একটি হত্যা মামলা হয়। সেই হত্যা মামলায় আমরা নরসিংদী বিভিন্ন এলাকায় এবং নারায়ণগঞ্জের বেশ কিছু এলাকায় আমরা অভিযান পরিচালনা করি। তো গত 9 জুলাই, আজকে থেকে 2 দিন আগে, আমরা বাচ্চু মিয়া নামে একজনকে গ্রেপ্তার করি। সে সমস্ত ঘটনা দায়ভার স্বীকার করে বিজ্ঞ আদালতে সে নিজেকে জড়িয়ে কিভাবে হত্যা করেছে, তার সাথে কে ছিল, কোথায় সে অটো রিক্সাটি বিক্রি করেছে, আমরা তাকে গ্রেপ্তারের বলার পরে সে বিজ্ঞ আদালতে নিজের দোষ স্বীকার করে। পরবর্তীতে তারই বিভিন্ন তথ্যের ভিত্তিতে আমরা আরো 3 জনকে গ্রেপ্তার করি যারা সরাসরি হত্যাকাণ্ডে জড়িত ছিল। এরকম হচ্ছে সোহেল মিয়া আর হচ্ছে হৃদয়, তাদের বাড়ি হচ্ছে নরসিংদী মাধবদী এলাকায়। তারা সরাসরি হত্যাকাণ্ডে জড়িত হয়ে যে অটো রিক্সাটি নিয়ে যায়, সেটা একজন যে অটো রিক্সা গ্যারেজ আছে, গ্যারেজ মালিক নবী হোসেনের কাছে বিক্রি করার পরে নবী হোসেন এই গাড়িটিকে পুরো বিচ্ছিন্ন করে ফেলে। তো আমরা এই 3 জন পরবর্তীতে বিজ্ঞ আদালতে প্রেরণ করলে বিজ্ঞ আদালতে তারা নিজেরা দোষ স্বীকার করে 164 ধারায়, ফৌজদারি কার্যবিধির 164 ধারায় জবানবন্দি প্রদান করেন। এই হত্যাকাণ্ডে অংশগ্রহণ করেন সরাসরি 3 জন, আর চূড়ায় মাল গ্রহণ করেন 1 জন। মোট 4 জনকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। তো যেহেতু অটো রিক্সাটি নেওয়ার পরে এটি খুলে ফেলেন, তো আমরা সেই নবী হোসেনের দোকান থেকে এই বিভিন্ন জায়গায় তল্লাশি করে এই ব্যাটারি চালিত রিক্সার যে ব্যাটারি থাকে, আমরা 2টি ব্যাটারি উদ্ধার করি। তো একটি চাকা, ওই রিক্সার একটি চাকা আর কিছু যন্ত্রাংশ আমরা উদ্ধার করি। তো এই হত্যাকাণ্ডের সাথে পুরো টিমকে আমরা তথ্যে সক্ষম হই। আমি এতটুকু বলে আমার ব্রিফিং এখানে শেষ করছি। যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে। গত 9 তারিখে একজনকে 164 হয়েছে, আদালতে প্রেরণ করা হয়েছে। গতকালকে 3 জনকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। 4 জনই নিজেকে জড়িয়ে 164 করেছে। পেশাদার করি না, তারা সিস্কা টাইপের, তাদের সুনির্দিষ্ট কোনো কর্ম নেই, একটু ভবঘুরে টাইপের। তো অতীতে এদের এই নামে কোনো মামলা নেই। তারা উঠতি বয়সে অথবা এটাই তাদের শুরু করা, অথবা টুকটাক চিন্তায় এই সমস্ত পেশার সাথে জড়িত। স্যার, গ্যারেজ মালিক নবী হোসেনকে ধরা হয়েছে, তার গ্যারেজ থেকে কি চোরাই অন্যান্য কোনো গাড়ি পাওয়া গেছে, বা সে আগে পরে কি আরো চোরাই গাড়ি কিনছে, এই জন্য কোনো তথ্য পাওয়া গেছে? না, আমরা তাদের কাছ থেকে যতটুকু পেয়েছি যে সে এটা কিনেছে, আপাতত এটাই কিনেছে। আর আমরা আরো যাচাই বাছাই করছি যে যদি এর সাথে আরো কিছু কিনে থাকে, সেগুলো আমাদের বিভিন্ন অভিযান চলছে।